অবহেলা গল্পের পার্ট 2 নিয়ে আসলাম, চলো শুরু করা যাক। আজ 3 বছর হলো আমরা একসাথে আছি, কিন্তু সত্যি বলতে শেষ 1 বছর আমি তোমাকে শুধু পাশে দেখেছি, অনুভব করতে পারিনি। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি অনেকটা দূরে, তবে কোনো অভিমানে যাচ্ছি না। আমার হাতে একটা ছোট্ট সমস্যা ধরা পড়েছে। মাসখানেক আগে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার তো শোনার সময় ছিল না। আজ ডাক্তার বলেছে অপারেশন জরুরি, নয়তো যে কোনো সময়। আমি হাসপাতালে যাচ্ছি একা, তুমি কাজ শেষ করে এসো। আর যদি দেরি হয়ে যায় তবে এই খাবারগুলো নষ্ট করো না, কষ্ট করে রান্না করেছি। ও একা হাসপাতালে গেল? আমি কেন বুঝলাম না ওর শরীর খারাপ ছিল? ছেলেটি পাগলের মতো ফোন করলো, কিন্তু কেউ ধরলো না। সে যখন হাসপাতালে পৌঁছালো দেখলো করিডোরে শুধু নীরবতা। নার্স এসে একটি ব্যাগ তার হাতে দিয়ে নিচু স্বরে বলল, সরি স্যার, পেশেন্টকে আমরা বাঁচাতে পারলাম না। আনার পথে ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। ছেলেটি কাঁপা কাঁপা গলায়, ও কি আমার কথা কিছু বলেছিল? নার্স, উনি শুধু শেষবারে আপনার নাম্বারটা ডায়াল করার চেষ্টা করেছিলেন, কিন্তু হাতে শক্তি ছিল না। ওনার শেষ কথা ছিল তাকে বলবেন আমি অপেক্ষা করেছি। এখন ছেলেটি রোজ ঠিক সময়ে বাড়ি ফেরে, তার টেবিলে রোজ পছন্দের খাবার থাকে, কিন্তু সেই প্রিয় মানুষটি আর কোনোদিন তাকে মনে করিয়ে দেয় না আজ তাড়াতাড়ি এসো, কারণ কিছু কাল আর কোনোদিন ফিরে আসে না।